তো প্রিভিয়াসলি হচ্ছে আমরা ২টা ভিডিও, সরি ৩টা অ্যাকচুয়ালি ভিডিও, যেখানে হচ্ছে ফার্স্ট ভিডিওতে আমরা কম্পিউটার বেসিক মানে কোয়া বেসিক পড়ছিলাম। দেন হচ্ছে আমরা এমএল স্লো, ল্যাটেন্সি এগুলা নিয়ে পড়ছিলাম। দেন আরেকটা ভিডিওতে মাঝখানে মেবি আরেকটাতে কি পড়ছিলাম। তো এখন যে ভিডিওটা এটাতে হচ্ছে আমরা সাইন আনসাইন এইসব নিয়ে আমরা পড়বো। এটা টোটালি হচ্ছে গিয়ে ম্যাথামেটিক্যাল। এটা অনেকে পারে মেইনলি অনেকে হচ্ছে গিয়ে ইন্টারে আইসিটিতে এই জিনিসগুলো পড়ানো হয়, বাট ঠিক আছে অনেকেরই সমস্যা থাকে। বা এখানে কোয়াতে হচ্ছে গিয়ে কিছু জিনিস একটু অ্যাডভান্স টাইপেরও আছে, আমরা ওই জিনিসগুলাই এখানে করবো আর কি। সো লেটস স্টার্ট। তো একটা কম্পিউটার যে কোনো কিছু যখন সে তার মধ্যে যখনই আমরা কোনো ধরনের ইনপুট দিই, সেগুলো সে বিট প্যাটার্নে আর কি নেওয়া শুরু করে। কিভাবে? বিট প্যাটার্নের মাধ্যমে সে নেওয়া শুরু করে, এবং এই বিট প্যাটার্নগুলো ডিফারেন্ট হয়। কোনোটা ধরলাম আমরা 1 0 1 1 1 0 1 এরকম করে, আরেকটা হয়তো 1 1 0 1 0 1 1 এরকম করে হইতে পারে। মানে একটা না একটা ও আর কি চেঞ্জ হইতেই পারে। তো হইলে আর কি এটা আলাদা মেসেজ সে নেয় আর কি। এখন আমাদের কম্পিউটারগুলা এই বিট প্যাটার্নগুলো নেয়। বিট প্যাটার্ন মানে হচ্ছে গিয়ে 0 এবং 1 এই ২ টা দিয়ে আর কি সে আর কি কাজ করে। এখন আমাদের ২ ধরনের জিনিস আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে আনসাইন, আরেকটা হচ্ছে গিয়ে সাইন। তো ফার্স্ট অফ অল আমরা আনসাইন দিয়ে শুরু করি। আনসাইন, সাইন এগুলা একটু পরে আমরা দেখব। আনসাইন্ড ইন্টিজার যেটা, সেটা শুরু হয় হচ্ছে গিয়ে 0 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, এটা মাইনাস না কিন্তু এটা 0 থেকে আর কি, মানে 0 টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, এখন আর সাইন যেটা, সাইনটা শুরু হয়, সাইন যেটা সেটা শুরু হয় হচ্ছে মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে 2 পাওয়ারে হচ্ছে গিয়ে n মাইনাস 1, আর এটা থেকে হচ্ছে গিয়ে 2 হচ্ছে গিয়ে কতটুকু পর্যন্ত যায় আমাদের, সেটা হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার সরি n মাইনাস 1 পাওয়ারের আর এখানে হচ্ছে গিয়ে মাইনাস 1। ঠিক আছে, এতটুকু পর্যন্ত যায়। তো আমরা এখান থেকে একটা জিনিস তো দেখতে পারতেছি, এখানে একটা রেঞ্জ আমরা বাইর করতে পারছি যে আনসাইনের রেঞ্জ কতটুকু। আনসাইনের রেঞ্জ 0 থেকে শুরু হয়, তার মানে এটা অবভিয়াসলি সবসময় পজিটিভকে সে নেয়। ঠিক আছে, পজিটিভ নাম্বারগুলা। আর সাইন যেটা, সাইনটার আমার রেঞ্জ শুরু হয় মাইনাস থেকে, মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1। সো সে হচ্ছে গিয়ে পজিটিভ থেকে শুরু হয়, সরি নেগেটিভ থেকে হচ্ছে গিয়ে, নেগেটিভও হইতে পারে আবার পজিটিভও হইতে পারে। এই দুইটা জিনিস হতে পারে আমাদের সাইন নাম্বার। ওকে, তার মানে হচ্ছে আমাদের, আমরা বলতে পারি যে আনসাইন ইজ অনলি পজিটিভ, এবং সাইন হচ্ছে গিয়ে বোথ পজিটিভ এবং নেগেটিভ হইতে পারে। ওকে, আমাদের কম্পিউটারগুলা ভ্যালু যে সকল স্টোর করে সেগুলো এন বিটে ভ্যালুগুলো স্টোর করে। এন বিট, সরি এন আলাদা বিট আলাদা আর কি। তো এই যে এন বিটে ভ্যালুগুলো স্টোর করে সেগুলো হচ্ছে মেইনলি 2 টু দি পাওয়ার এন স্টাইলে থাকে। ধরলাম আমাদের হচ্ছে গিয়ে 8 বিটে থাকলো। তো 8 বিট মিনস হচ্ছে 2 টু দি পাওয়ার 8। তার মানে কত? এখানে কয়টা প্যাটার্ন হতে পারে? এখানে 256 প্যাটার্নস হতে পারে। এখন যদি বললাম 16 বিট হয় তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 16। এখানে কতটা প্যাটার্ন হতে পারে? 65,003, সরি 536, সরি 65535, দুটো 536, সরি একটু মিস্টেক হয়েছে। আর সেম এরকম 32 বিট হইলেও সেম এরকম আপনি 2 টু দি পাওয়ার 32 করবেন, একটা বিশাল একটা ভ্যালু আসবে, ওই ভ্যালুটা বসাবে। তাহলে বলতে পারবেন যে আমার এক্স্যাক্টলি 8টা বিটের জন্য আমি কয়টা প্যাটার্ন বানাতে পারি, 16টা বিটের জন্য আমি কয়টা প্যাটার্ন বানাতে পারি, 32টা বিটের জন্য আমরা কয়টা প্যাটার্ন বানাতে পারি, এগুলো। এখন আনসাইন যে বাইনারিটা, আনসাইন বাইনারিতে আমরা পড়লাম যে 0 থেকে শুরু হবে এবং একটা পজিটিভ ভ্যালু পর্যন্ত সে স্টোর করতে পারবে। তো এইটা হচ্ছে গিয়া আমার তার রেঞ্জ। এখন আনসাইনের এখন আমরা আদ্যবান্ধব সব কিছু পড়বো যে কি হয় কি না হয়। তো আনসাইনটা কোন ক্ষেত্রে ইউজ হয়? আনসাইনটা আমরা ইউজ করি হচ্ছে কাউন্টসের ক্ষেত্রে। যেমন একটা জায়গায় ধরলাম আমার কাছে 10টা কলম আছে। এখন কলমের সংখ্যা কত? এটা তো কখনো নেগেটিভ হইতে পারে না, ঠিক না? তার মানে সেটা পজিটিভে থাকে। তো এই যে কাউন্টস যেটা, এটা আনসাইনের মধ্যে পড়ে।
সেম এরকম হচ্ছে আমরা সাইজেস অথবা আইডি নাম্বার এগুলো তো পজিটিভে হয়, এগুলো তো কখনো নেগেটিভ হইতে পারে না। আর আনসাইন আমরা কি বলছিলাম, আনসাইন শুধুমাত্র পজিটিভ। কারণ কি আনসাইনের রেঞ্জ কত, 0 থেকে 2 to the power n-1। ওকে, এটা হচ্ছে তার রেঞ্জ। ওকে, এখন 0 থেকে এতটুকু পর্যন্ত তার রেঞ্জ। তো আমার আনসাইন কিসের বেলায় ইউজ হয়, কাউন্টসের বেলায়, সাইজের বেলায়, তারই সাথে সাথে হচ্ছে মেমোরি অ্যাড্রেস, বিট মার্কস, অ্যারে ইন্ডেক্সিং, এগুলোর বেলায় আমার আনসাইন ইউজ হয়। এখন আমরা আনসাইনের একটা এক্সাম্পল দেখব, মানে এক্সাম্পল বলতে গেলে একটা ম্যাথ করব। ধরলাম আমাদের কাছে একটা দেওয়া আছে 00101101। হ্যাঁ, তো এটা দেওয়া আছে, এটা কিসে আছে, এটা বাইনারিতে আছে। আমি বললাম যে এটাকে ডেসিমেলে নিতে, 2 ডেসিমেল। তা আমরা এই বাইনারি থেকে ডেসিমেলে নেওয়ার সিস্টেমটা কি, বাইনারি থেকে ডেসিমেলে যদি নিতে হয় তাহলে হচ্ছে আমরা কি করব, 0 ইন্টু, আমরা 2 না, হ্যাঁ, তো 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস। ওকে, আমরা এখানে সবগুলো বসাই ফেলছি। এখন হচ্ছে আমরা উপরে শুধুমাত্র পাওয়ারটা বসাবো, 0 1 2 3 4 5 6 7। তো 2 to the power 7 ইন্টু 0, 0 দিয়ে যে কোনো কিছুর গুণ করলে তো 0 হবে, তো এটা বাদ। 2 to the power 5 দিয়ে আমরা করব, তাহলে এখানে কত হবে, 32। 32 ইন্টু 1 কত, 32 হবে, তো 32 প্লাস 0 এটা হবে না, তো 2 কিউব মানে 8, এটা হবে 2 স্কোয়ার 4, আর এটা হবে 2 to the power 0 মানে কত, 1, 1 ইন্টু 1 কত, 1। তাহলে আমাদের কত আসে, তাহলে আমাদের আসে হচ্ছে কি, এখানে আনসার আসে 32, 8, 40, 45। তো এটা আমাদের ডেসিমেলে আমাদের ভ্যালু কত আসে, 45। ডেসিমেলের বেস কত, 10। তো এটা একটা বুঝলাম। দেন হচ্ছে কি, আমি যদি বলি যে কনভার্ট, এটা তো দেখলাম বিট থেকে কীভাবে যায়। এখন যদি আমি যদি বলি কনভার্ট 173 টু 8 বিট বাইনারি, কত বিট বাইনারি বলছে, 8 বিট বাইনারিতে ট্রান্সফর্ম করতে বলছে। অ্যান্ড 173 এটা নর্মাল ইয়েতে আমরা ধরে নিই এটা ডেসিমেলে আছে, তো এটাকে আমরা একটা 8 বিট বাইনারিতে নেব। তো এটা নেওয়ার সিস্টেমটা কি, এটা নেওয়ার সিস্টেম হচ্ছে গিয়ে সহজ। আপনি দেখবেন আপনার কাছে কি কি আছে, মানে এটা একটা শর্টকাট দেখাই দিই। 1 2 4 8, 1 2 4 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 দুগুণা 64, 128, 256, এরকম করে বসাবেন। হ্যাঁ, এখন দেখেন 256 বেশি হয়ে যায়, তো এটা হবে না। যে 173-এর কাছাকাছি কি আছে, 163, 128 আছে, তো 128 যেহেতু 100, তো এখানে 1 বসাবো, তো এইখানে একটা 1 হইলো। পরে আমি দেখি 64, 128-এর সাথে 64 যোগ করলে কি হয়, 128-এর সাথে 64 যোগ করলে হচ্ছে গিয়ে বেশি নাম্বার হয়ে যায়, তাহলে হচ্ছে গিয়ে আমরা এখানে 0 বসাবো। দেন হচ্ছে গিয়ে আমরা 128-এর 32 যোগ করতে পারবো, 32 যোগ করলে ওই 173-এর নিচে অথবা 173-এর ইয়েতে হয়। তো আপনারা আর কি যোগ করে দেখবেন আর কি কত আসে, তো এরকম। তো এরপরে হচ্ছে আবার 0, পরে হচ্ছে গিয়া 1 1 0 1। এখন আপনি দেখেন 128 প্লাস 32 প্লাস 16 হবে না, 128 প্লাস 32 প্লাস 8 প্লাস 4 প্লাস 1, এই কয়টা জিনিস যদি যোগ করেন, যোগ করলে কত আসে, এই 16টা কিন্তু হবে না, এটা বাদ। হ্যাঁ, এটা বাদ। তো যোগ করলে দেখবেন 173 আসে, তার মানে আপনার বাইনারিতে নাম্বার চলে আসছে। এটা হচ্ছে কি ইজিয়েস্ট ওয়ে আর কি, মানে কোনো ক্যালকুলেটর লাগবে না, আপনি মুখে মুখে চাইলে যদি ক্যালকুলেশন ফাস্ট হয় আপনি ইজিলি বের করতে পারবেন। এটা কি, এটা হচ্ছে গিয়ে ডেসিমেল থেকে 8 বিট বাইনারিতে নেওয়া, 8 বিট বাইনারিতে আমরা নিলাম। হুম, এরপর এখন হচ্ছে গিয়ে আমরা যদি বলি, আচ্ছা, একটা এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আসে, বাট হচ্ছে গিয়ে এটা মাঝে মাঝে আমরা দেখি এটা 1 মার্কের একটা কোয়েশ্চেন, 5 মার্কের কোয়েশ্চেনের মধ্যে একটা 1 মার্কের একটা লেস লাগাই দেয়, তো এখানের মধ্যে এরকম থাকে। তো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার, হ্যাঁ, মানে 8 বিট বাইনারিতে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম নাম্বার কত হইতে পারে। তো এটা 8 বিট বাইনারিতে কত, তো এটা হবে কি, আমরা 8টা বিট নিব। আমরা যদি এখানে দেখি 1 2 3, এই যে আমরা একটু অন্য কালার ইউজ করি, রেড ইউজ করি, 1 2 3 4 5 6 7 8, 128 পর্যন্ত কি 8টা ঘর হয় না, তো 8টা ঘরে আমি 1 বসাই দেব। 1 2 3 4 5 6 7 8, এই 8টা বসাইলাম।
তো এখন এটা কি, এটা তার ম্যাক্সিমাম। এখন আমি 100 এই সবগুলোকে যদি আমি যদি যোগ করি, তাহলে কি আমি এই 8টা ঘরকে যদি আমি যোগ করি, তাহলে আমি ম্যাক্সিমাম নাম্বার পাবো না? এইটাই। তো এখন ম্যাক্সিমাম নাম্বার কত হয়, ইকুয়ালস টু কত হয়, ইকুয়ালস টু যদি গণেন তাহলে দেখবেন হচ্ছে 255 হয়। ঠিক আছে, 255 হয়। তো এটাই হচ্ছে গিয়ে আমার 8 বিট বাইনারিতে ম্যাক্সিমাম কত হয় হতে পারে। এখন আপনাকে যদি বলতো যে 9 বিট বাইনারিতে ম্যাক্সিমাম কত হয়, তাহলে কি আপনি 256 এর এখানে একটা 1 দিয়ে দেন না, দিয়ে হচ্ছে 256 সহ এই সবগুলারে যোগ করেন, তাহলে হচ্ছে কি যত আসবে অত। সেই মনে করেন আপনার 16 বিট বললে আপনি এরকম 16 বিট পর্যন্ত যাবেন, গিয়ে আপনি যোগ করলেন। এটা হচ্ছে কি আমার আনসাইনের একটা পোর্শন। এখন এখন আমরা যে পার্টটাতে আসব সেটা হচ্ছে হেক্সাডেসিমেলের। তো আমরা একটা জিনিস জানি যে একটা হেক্সাডেসিমেল, সরি সাদা কালি দিই, একটা হেক্সাডেসিমেল ওয়ান হ্যাক্স কয়টা ডিজিট, কয়টা বিট নিতে পারে? 4টা বিট নিতে পারে। তার মানে আমার কাছে যদি একটা বাইনারি থাকে, ধরলাম এরকম 4টা 1 এবং সরি 4101110, ধরলাম এরকম একটা বাইনারি আছে। তো এই বাইনারিটাতে আমার হেক্সা যদি বাইর করতে যাই, তাহলে আমি উল্টা দিক থেকে যাব, মানে এদিক থেকে আমি কাউন্ট করব। তো প্রথমে 1 2 3 4 এই 4টা বিট, এই 4টা বিট হচ্ছে আমার একটা, দেন হচ্ছে গিয়ে এই 1 থেকে এই 4টা বিট হচ্ছে গিয়ে এই আরেকটা। এখন আপনি হচ্ছে হেক্সাডেসিমেলের বেলায় আমরা জানি, মানে হেক্সাডেসিমেল বলে যে কোনো কিছু বলে, ওই 0 মানে 1, 1 মানে 1, 2 মানে 1 0, 3 মানে 1 1, হ্যাঁ, ও এরকম করে বিভিন্ন কিছু আছে। যেমন 5 মানে হচ্ছে গিয়া 1 0 1, খুব সম্ভবত এরকম করে আর কি। তো এই যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে গিয়া যখন 4টা 1 মানে কি, 4টা 1 হচ্ছে, আচ্ছা 10-এর পর থেকে 10 থেকে শুরু হয় খুব সম্ভবত। 10 মিনস হচ্ছে গিয়া 1010, এটাকে আমরা হেক্সাডেসিমেলে এ ডাকি। সেম এরকম 11 কে বি ডাকি, 13 কে তো 13, সরি 12-কে সি, 13-কে ডি, 14-কে ই, 15-কে হচ্ছে এফ। আর 15 মানে হচ্ছে গিয়ে আমার 4টা 1 হবে। তো আচ্ছা, অনেকে কনফিউশন লাগতে পারেন যে এটা আমরা কেমনে বের করব। ওই যে সিম্পলি একটু আগে যে রুলসটা শিখলাম, 1 2 4 8, হ্যাঁ, 16। তো এখন ধরেন আমি 13 কত, 13 বের করতাম, তো 13 কিভাবে বের করবেন? তো 16 তো বেশি হয়ে যায়, তাহলে 8, 8 আর 4 যোগ করলে 12, 12 আর এই 1 যোগ করলে হয় 13, আর মাঝখানে যেটা বাকি থাকে এটা 0, তাহলে 1101, এটা কি, এটা হচ্ছে কি 13, 13 সমান কত, 1101, সেম এরকম। তো এখন যদি আমাদের 4টা যদি 1 হয়, 4টা ধরলাম আমার 1, তাহলে কাউন্ট করি, 8 আর 4 12, 13 14 আর 15, তার মানে কি এটা 15। আর 15 হচ্ছে গিয়ে হেক্সাডেসিমেলে আমরা 15-কে কি ডাকি, এটা 15, 15-কে আমরা ডাকতে পারি এফ, ঠিক আছে। আর 0110, তাহলে এখানে আমরা দিই 0110, তাইলে 4 2 6, তাইলে হচ্ছে কি আমার F6 হবে। এটা এটা হচ্ছে কি আমার 6, তাহলে F6 হবে। ঠিক আছে, তার মানে আমার আনসারটা কত হইতাছে, এই হেক্সাডেসিমেল থেকে আমি আনসার পাইতাছি F6 পাইতাছি। এখন এখন এই F6 কে, সরি বাইনারি থেকে আমি হেক্সাডেসিমেল, এখন F6 কে আমি বলতেছি যে আপনি এটাকে ডেসিমেলে নেন। তাহলে F মানে কত, F মানে জানি, এখন এটা বাইর করব, 15 গুণ 16 দিব প্লাস দিব 6, ঠিক আছে। 15 গুণ 16 প্লাস 6, এটা দিলে হচ্ছে 246 আনসার। তো এটাই হচ্ছে গিয়ে আমার, কারণ 6, আচ্ছা বাই দ্য ওয়ে এখানে অনেকে করবে, তো 6 কে আমরা 16 সাথে গুণ করলাম না, 6 হচ্ছে গিয়ে 6 অটো, কিন্তু এখনো কিন্তু সে নাম্বারেই আছে এখন। বাট এই অ্যাপটা যেটা, সে তো হচ্ছে গিয়ে আপনার হেক্সাতে আছে, তো হেক্সা থেকে আমি এটার ডেসিমেলে না 15 গুণ 16 মারছি, এই আর কি। আর ডেসিমেলের আপনার লিমিট কত, ডেসিমেলের বেস হচ্ছে কি 10 পর্যন্ত, মানে 0 থেকে 9 পর্যন্ত সে কাউন্ট করতে পারে। আর এখানে আমি দেখতেছি 15 হয়ে গেছে, তার মানে এটা কি আপ হয়ে যাইতেছে না, তো 15 গুণ 16 দিছি আর কি। এখন আমরা দেখব বর্তমানে সাইন নাম্বারস। তো এতক্ষণ আনসাইন পড়লাম। আনসাইনের মেইন কনসেপ্ট ছিল যে আনসাইন তো সবসময় পজিটিভ ভ্যালু নিতে পারে, তো পজিটিভের জন্য আনসাইন ছিল। বাট দুনিয়াতে তো সব কিছু তার পজিটিভ সাইনে যায় না, দুনিয়াতে অনেক কিছু আছে যেগুলো নেগেটিভেও যায়। যেমন হচ্ছে আমরা যদি বলি টেম্পারেচার, টেম্পারেচার বলতে পারি কোনো এরিয়া টেম্পারেচার ধরলাম -10 ডিগ্রি সেলসিয়াস যাইতেছে, মানে কি এটা নেগেটিভে যাইতেছে। তার মানে এগুলো ক্যালকুলেশনের জন্য তো আমার এক ধরনের সিস্টেম দরকার। তো এখানে গিয়ে আমাদের ইন্ট্রোডিউস হয় সাইন নাম্বার।
তো সাইন নাম্বার এখন যেমন হচ্ছে আমাদের টেম্পারেচার চেঞ্জ অথবা ভেলোসিটির অথবা অ্যাক্সেলারেশন ডিসেলারেশন যেগুলো আর কি আমরা বলি, অথবা ডাইরেকশনের ডেবিট ক্রেডিট, এগুলো প্রফিট লস, এগুলা তো এগুলা কি, এগুলা নেগেটিভে যাইতেই পারে। তো এখন এটা হচ্ছে কি আমাদের আনসাইনের সাইনের বেলায়। ওকে, সাইন যে মেথডটা, এই সাইন মেথডটার বেলায় আমরা 3 ধরনের ফরম্যাটে আমরা এটাকে বের করতে পারি। একটা হচ্ছে ম্যাগনিটিউড, একটার নাম কি, একটা হচ্ছে গিয়ে ম্যাগনিটিউড। আমরা একটা একটা করে সব কিছু দেখবো। একটা ম্যাগনিটিউড, আরেকটা হচ্ছে গিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট আপনারা কমপ্লিমেন্ট বানান লিখে দেওয়া, আচ্ছা কমপ্লিমেন্ট বানান PLE দিয়ে, অনেকে PLI দিয়ে লিখবেন, এটা PLE হবে। আর এটা হচ্ছে কি আমাদের টুস কমপ্লিমেন্ট। ওকে, টুস কমপ্লিমেন্ট। সো সাইন যে মেথডটা, সাইন যে নাম্বারসের মেথড, এখানে 3 ধরনের 3 ওয়েতে আমরা করতে পারি। একটা ম্যাগনিটিউড, সাইন ম্যাগনিটিউডে, আর একটা ওয়ান্স কমপ্লিমেন্ট, আর একটা টুস কমপ্লিমেন্ট। তো সবার আগে শুরু করি বিসমিল্লাহ বলে ম্যাগনিটিউড দিয়ে, সাইন ম্যাগনিটিউড যেটা। তো হোয়াট ইজ সাইন ম্যাগনিটিউড? তো সাইন ম্যাগনিটিউড মেইনলি হচ্ছে, এখানে আমরা মেইন কথা সাইনের বেলা সবার আগে দেখবেন হচ্ছে কি আপনার MSB কি আছে। MSB মিনিং হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তার মানে হচ্ছে আপনার ফার্স্ট যে ভ্যালুটা, সেটা কি কি আছে, 0 আছে না 1 আছে। মানে হচ্ছে আপনার যে 8 নাম্বার যে বিটটা, মানে 8 নাম্বার বিট মানে ধরলাম আমরা একটা নাম্বার ধরলাম 0 0 0 1 0 101, 1 2 3 4 5 6 7 8। তো এখানে 8টা বিট হয়েছে। তো এখন 8 নাম্বার বিট বলতে এই বিট না, 8 নাম্বার বিট বলতে হচ্ছে প্রথমের যে বিটটা। আমরা এখানে একটু আগেও ক্যালকুলেশন কেমনে করছি, এটাকে 1 2 4 8 16 32 64 128 এরকম করছি না, মানে এভাবে গেছি না, এটা ক্যালকুলেশনগুলো এইভাবেই তো। তো এখানে 8 নাম্বার বিট কোনটা, 8 নাম্বার বিট হচ্ছে এইটা। আপনি দেখবেন হচ্ছে গিয়ে আপনার 8 নাম্বার বিট কি আছে। ইফ এই 8 নাম্বার বিটকে আমরা কি বলি, MSB বলি। MSB মানে কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, BIT, বিট, বাইট না আবার। তো মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে এটা। এখন 8 নাম্বার বিট যদি 0 হয়, 0 মিনস পজিটিভ। যদি 8 নাম্বার বিট যদি 1 হয়, 1 মিনস নেগেটিভ। এতটুকু মাথায় রাখেন, 0 মিনস পজিটিভ, 1 মিনস নেগেটিভ। তো এখন আমার এইখানে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমার একটা পজিটিভ ভ্যালু আসবে। তো ধরলাম আমার 0 দিয়ে আমরা এতটুকুর শুধু ক্যালকুলেশন করবো আপাতত, এই এতটুকু। কারণ কি এখানে এখানে কোনো 1 to 1 কিছু দেওয়া নাই আর কি। সো আমার সব জায়গায় 0, তো এইগুলো তো কাউন্ট হবে না, এইগুলো গিয়ে কাউন্ট হবে। তো এখানে আমার যে মানটা বের হবে সেটা হবে হচ্ছে গা +21। দেখেন একটু কাউন্ট করে, 1 2 স্কিপ 4 আসবে, 1 + 4 + 16। তো 16 4 20, 20 + 1 21। হ্যাঁ, তো 21 আসবে। এখন ধরলাম আমি যদি আপনাকে বলি 1 0 0 1 0 1 0 1। হ্যাঁ, এখন একটা কোয়েশ্চেন বলতে পারেন যে ক্যালকুলেটরে তো এরকম দিলে তো সে এরকম ভ্যালু দিবে না। ক্যালকুলেটরে সে হচ্ছে আপনাকে যখন MSB অথবা কোনো কিছু কাহিনী আসবে, আপনার যখন আল্টিমেট ভ্যালু দেখতে হবে যে এটা পজিটিভ নাকি নেগেটিভ, তখন হচ্ছে কি এই সিস্টেমটা। আপনি এখানে চাইলে এখন এখানে 8 নাম্বার বিট কি আসতেছে, এখানে 1 আসতেছে, ক্যালকুলেটর এখানে 1 কে মানে কাউন্ট করান। সে হচ্ছে গিয়ে 16 বিট না কত বিট পর্যন্ত সে হচ্ছে গিয়ে কাউন্ট করতে থাকে, তার হচ্ছে গিয়ে MSB ওই জায়গায় কাউন্ট করা থাকে। তো আমাদের MSB তো 8 বিটে আমরা ধরে নিছি, 16 বিট গেলে আমরা 16 বিটে ধরবো, 16 নাম্বার বিটে। তো আমরা এটা 1 মানে কি, এটা মাইনাস হবে। আর এটা যেহেতু হুবহু সেম ভিতরে, তাহলে এটা কত, এটা -21 হবে। যাই হোক আপনারা বুঝছেন। ওকে, এখানে ম্যাগনিটিউড সাইন্ড যে মেথডটা, সাইন ম্যাগনিটিউড যেটা, এটাতে একটা প্রবলেম আছে। এটাতে প্রবলেম হচ্ছে কয়েকটা প্রবলেম, যেমন হচ্ছে গিয়া অ্যারিথমেটিক কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কমপ্লেক্স হওয়া শুরু করে, এবং এখানে হচ্ছে গিয়ে 2 জিরোস যখন চলে আসে তখন এটা বড় একটা ভেজাল একটা জিনিস ক্রিয়েট করে। 2 জিরোসের কাহিনীর সময় 2 জিরোস। তো এখন 2 জিরোস বলতে কি, এটা এখন বুঝাইতেছি। এখন 2 জিরোসের যে কাহিনী, ধরেন একটা নাম্বার, আমরা তো এতটুকু বুঝছি যে প্রথম 8 নাম্বার বিটটা যেটা, সেটা হবে কি আমার সাইন ডিপেন্ড করে যে পজিটিভ হবে নাকি নেগেটিভ। এখন আমি বললাম যে এরকম যে 1টা 2টা 3টা 4টা, দুটো 4টা 5টা 6টা 7টা 8টা, এটা একটা নিলাম। আরেকটা হচ্ছে গিয়া একটা 0 0 0 1 2 3 4 5 6 7 8, এটা আরেকটা নিলাম।
এখন এই দুইটার মধ্যে এখন যদি আমরা যে সাইন ম্যাগনিটিউড এই ফরম্যাট যদি ইউজ করি, আমরা 8 নাম্বার বিটকে আমরা বাদ দিলাম। 8 নাম্বার বিট হচ্ছে আমার সাইন নির্দেশ করে, তাহলে এটা কি হবে? সবগুলো তো জিরো, তার মানে কি প্লাস জিরো হয়ে গেল। এর পরবর্তীতে এখানে 8 নাম্বার বিট কি 1, হ্যাঁ 1 মানে এটা কি নেগেটিভ, বাকি সবগুলো জিরো, তার মানে কি এটা কি আনসার জিরো হবে না? তা আপনি বলেন প্লাস জিরো মাইনাস জিরো জীবনে পসিবল? এটা হচ্ছে কি টু জিরোস প্রবলেম, ঠিক আছে? সাইন ম্যাগনিটিউডে এই প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস হয়, এবং সেম প্রবলেমটা ফেস করা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টও, কিন্তু টুস কমপ্লিমেন্টে এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? ওয়ান্স কমপ্লিমেন্টও সেম প্রবলেমটা ফেস করে টু জিরোসে। তো আমি ওইখানে ওয়ান্স কমপ্লিমেন্টে গিয়ে টু জিরোস আর বুঝাবো না, ওইখানে আপনারা নিজেরা একবার ট্রাই মারলে মারে ফেললেন। বাট ওয়ান্স কমপ্লিমেন্ট এখন বুঝাবো, ওয়ান্স কমপ্লিমেন্ট মেনলি কী করে। এখন এখন এখানে যে ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট খুবই ইজি একটা জিনিস, সেটা সবাই করছেন আই গেস। যে কোনো একটা নাম্বার থাকবে, এটার হচ্ছে আপনি উল্টে দিবেন, তো হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেছে। সহজ ভাষায় যদি বলি, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। তার মানে এখানে যেটা বলছি যে ঠিক অপোজিটটা হবে, তাহলে হচ্ছে কি এটা ওয়ান্স কমপ্লিমেন্ট। মানে হচ্ছে গা ইট কাইন্ড অফ এটা বারের মতো কাজ করে, যেমন এ বার দিলে হচ্ছে কি এটা উল্টে যায় আর কি, জিরো হলো ওয়ান হয়ে যায়, এরকম আর কি একটা হিসাব। বাট যেমন আমি দেখাই, যেমন আমি বললাম যে প্লাস ফাইভ মানে হচ্ছে আমরা যদি হিসাব করি তাহলে এটা হচ্ছে 101, হ্যাঁ 101। আর এটা ফার্স্ট বিট যেটা, সেটা হচ্ছে গিয়া সেটা ডিফাইন করে হচ্ছে কি আমার সাইনটাকে, তো মানে 4 নাম্বার বিট আর কি। তো এখানে জিরোটা এই পজিটিভটাকে মিন করতেছে, আর হচ্ছে 101 মানে হচ্ছে 5। এখন আমি যদি এটাকে যদি -5 যদি বলতে চাই, তাহলে এটা কীরকম হবে? আমি কি বলছিলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে ভ্যালুটা বের হবে সেটা ঠিক উল্টাটা। তো ঠিক উল্টা মানে কি? উল্টা করেন তো হচ্ছে গিয়ে 0 1 0 0 0 1 হয়েছে। তো এইটা হচ্ছে গিয়ে ঠিক উল্টা। এখন এই যে 1010 এটা হচ্ছে গিয়ে মাইনাস, এখানে 1 মানে হচ্ছে আপনার নেগেটিভ সাইনটাকে বুঝাইতেছে, আর এখানে 010 বলতে এখানে 5কে বোঝায়। এখানে এটা মানে টোটালটা বুঝাইতে -5 বুঝাইতেছে কি। আপনি আগে +5 বাইর করবেন, বাইর করে হচ্ছে গিয়ে পরে হচ্ছে গিয়ে এটাতে যাবে। এখন এটা দেখতে ঠিক লাগতেছে না, কারণ মনে হইতেছে যে যদি আমরা যদি নর্মাল ক্যালকুলেশনে যাই, তখন দেখবেন যে 101 মানে হচ্ছে ঠিকই কিন্তু 5, কিন্তু 010 মানে তো 5 না। এখানে ওয়ান্স কমপ্লিমেন্টের এই জায়গায় একটা সমস্যা, সে সেম জায়গায় হচ্ছে গিয়ে ঝামেলা বাঁধে। এখানেও হচ্ছে গিয়ে আমার স্টিল টু জিরোসে প্রবলেম থাকে, হচ্ছে গিয়ে এখানে এডিশনের প্রচুর মেইন কথা হচ্ছে এখানে পজিটিভ সাইনের খুবই গুরুত্ব বেশি, আহমিয়ত অনেক বেশি। তো আপনাকে অলওয়েজ এটাকে পজিটিভে রাখা একবার চেক করা লাগে যে আমার আসল ভ্যালু কি, মানে ক্যালকুলেটারে যদি পার্সপেক্টিভে যদি চিন্তা করি, তো আমার দেখা লাগে যে আমার আসল ভ্যালুটা কি। কারণ হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট কী করে, যে ভ্যালুটা আমার পজিটিভে থাকে, ধরেন আপনার কোয়েশ্চেনে ধরেন -73 দিয়ে রাখছে, ধরলাম এই ভ্যালুটা আমি তো ধরলাম -73 দিয়ে রাখছে, আপনি -73 মানে কিচ্ছুই জানেন না, -73 আপনার কত আসবে ওয়ান্স কমপ্লিমেন্টে? আপনি বাইর করবেন নাকি হচ্ছে কি আমার +73 কত আসে, +73 কত আসতেছে? আমরা 1 2 4 8 16 32 64, তো 64 আর কত, 64 আর 8 হচ্ছে গিয়া 8 4 12 72, 72 আর 1 73, বাকি সবগুলো জিরো। তাহলে হচ্ছে 1 0 0 1 0 0 1, এটা হচ্ছে আমার পজিটিভ 73। নেগেটিভ 73 তাহলে কখন হইব? আপনারা ওয়ান্স কমপ্লিমেন্ট করতে বলছে, ওয়ান্স কমপ্লিমেন্টের নেগেটিভ 73 কখন? যা ভ্যালু আছে সব উল্টা করে দেন, 0 1 1 0 1 1 0। এখন এই জায়গায় এখানে আমাদের 7 বিট হয়েছে খুব সম্ভবত, 3 6 7। আমিও তো এখানে 8 নাম্বার বিট, এখানে তো 0 হবে, আর এখানে এটাকে উল্টাইলে 1 হবে। এই যে 0 মানে হচ্ছে পজিটিভ, 1 মানে হচ্ছে গিয়া নেগেটিভ। ঠিক আছে? হয়ে গেছে না? তো এইটাই হচ্ছে গিয়া আপনি ওয়ান্স কমপ্লিমেন্ট যখন করবেন, তখন হচ্ছে গিয়ে ফার্স্টে এটার পজিটিভটা বাইর করবেন, দেন এটাকে ইনভার্ট করে হচ্ছে গিয়ে যেটা বাইরে বের হচ্ছে গিয়ে আপনার নেগেটিভ আরকি, মানে ভ্যালু আসবে আপনার। তো আপনার যদি যদি 64 দেওয়া যদি আচ্ছা হ্যাঁ, ধরলাম আপনাদের হোমওয়ার্ক -64 ধরেন দেওয়া থাকলো। তো আপনারা -64 যদি থাকে, আপনি এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করেন চাই। তো এটা কিভাবে করবেন? ফার্স্টে আপনি পজিটিভ 64 আপনি বাইর করবেন। দেন এটাকে উল্টায় ফেলবেন। উল্টায় ফেললে যেটা বাইরে হয় ওটা হচ্ছে আপনার নেগেটিভ আরকি ভ্যালু। মাথায় রাখবেন 8 বিট, 8 নাম্বার বিট হচ্ছে আমার কি বিট? মানে এই ক্ষেত্রে 8 নাম্বার বিট হচ্ছে আমার সাইন বিট। হয়
এইগুলা কোন বিটগুলা সাইন বিট হইতে পারে, এই যে এই বিটগুলা 2 বিট, 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট, এই বিটগুলো হচ্ছে আমার সাইন বিট হইতে পারে, মাথায় রাখবেন। ঠিক আছে? তো এইভাবে আপনি কাজ করবেন। এখানে যেমন +5 এর বেলায় আমি 4 নাম্বার বিটকে কেন সাইন বিট ধরছি, কারণ এখানে এই দেখেন আমার 4 এখানে আছে, এই জন্য আমি 4 নাম্বার বিটকে সাইন বিট ধরছি। -64 এর বেলা -73 বেলা আমি 64 মানে 64 এর আগে একটা হবে 128 কে আমি সাইন বিট ধরছি, কারণ কি ওইটা 8 নাম্বার বিট হইতেছে। ঠিক আছে? এইভাবে আর কি। সরি 4 মানে হচ্ছে গিয়ে এই যে কয়টা 1 2 3 4, 1 2 3 4, এই 8 নাম্বার আর কি এই +5 এর এইটা হচ্ছে গিয়ে মানে 0 হইতেছিল তখন। তো এখানে সেম এভাবে করার পরে হচ্ছে আপনি ওয়ান্স কমপ্লিমেন্ট এটা বাইর করতে পারেন। এখন আসি হচ্ছে গিয়ে আমাদের মোস্ট ডিমান্ডিং যেটা টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট যেটা, এটা হচ্ছে যেকোনো একটা ভ্যালু নিবেন। এখানে সেইম এরকম টুস কমপ্লিমেন্টও হচ্ছে আমার 0 মানে হচ্ছে গিয়া 0 মানে কি? 0 মানে পজিটিভ। 1 মানে কি? 1 মানে হচ্ছে গিয়া নেগেটিভ। এখন এখানে কিছু কাহিনী আছে। 0 মানে তো পজিটিভ। পজিটিভ মানে কি? এটা সবসময় আনসাইন হবে। ঠিক আছে? 1 মানে তো নেগেটিভ। এটাতে আবার সাইন আনসাইন দিতে দেন না। ধরা খাইবেন। তো এখানে আমরা এটার রেঞ্জটা আমরা জানি -2n-1 থেকে মানে দেখাই আবার -2n-1 থেকে হচ্ছে এখানে টুস কমপ্লিমেন্ট লিখেন। হচ্ছে এটা কতটুকু যাবে -2n-1 ওকে, এতটুকু পর্যন্ত যাবে। তো এটার রেঞ্জ হচ্ছে গিয়া সহজ ভাষায় বলতে যদি 128 থেকে +127 এতটুকু পর্যন্ত হচ্ছে গিয়া তার রেঞ্জ। ওকে, এখন এটা কেন মেইনলি ইউজ করা হয়, কারণ হচ্ছে কি এখানে ওই যে এর আগের গুলোতে হচ্ছে কি জিরো রিলেটেড ইস্যু থাকে, 2 জিরোস এর ইস্যু থাকে, বাট এখানে কোনো ধরনের এই ইস্যুটা নাই। মানে 2 জিরোর কোনো ইস্যু থাকে না। আর হচ্ছে গিয়ে এই জিনিসটা হচ্ছে এই টুস কমপ্লিমেন্টটা মেইনলি হচ্ছে আমার অ্যাডারে ইউজ করা হয়, মানে আমাদের হার্ডওয়্যারে যে ধরনের কাজ করা হার্ডওয়্যারের বেলা হচ্ছে গিয়ে সাইন এবং আনসাইনের যে এডিশনগুলো এগুলো হচ্ছে গিয়ে এই টুস কমপ্লিমেন্ট দ্বারাই হয়ে থাকে। তো আর এটার মধ্যে হচ্ছে গিয়ে আমরা ইজিলি সাইনের টেস্ট করতে পারবো, মানে সাইন নাম্বার নাকি এটা আমরা টেস্ট করতে পারবো। সাইন নাম্বার হচ্ছে আমার পজিটিভ নেগেটিভে। তো টুস কমপ্লিমেন্টের রেঞ্জ আপনি যেহেতু দেখবেন নেগেটিভ থেকে শুরু হয় পজিটিভ পর্যন্ত, মানে এখানে আমি সাইন নাম্বারে টেস্ট করতে পারবো। বাট এর আগের গুলোতে আমি এরকম সাইন নাম্বারে টেস্ট করতে পারতাম না। এটা তো এখন হচ্ছে এমএসবি 0 মানে হচ্ছে কি বলছিলাম, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। 0 মানে তো পজিটিভ, মানে হচ্ছে এটা আনসাইন। হ্যাঁ, আর এখানে আরেকটা কথা বলা হয় নাই, 1 মানে তো আমার নেগেটিভ। এখানে যেটা এটাকে আমরা আনসাইনে ধরবো আপাতত। আনসাইন হওয়ার পরে এটাকে আমরা সাবট্রাক্ট করে ফেলবো। সাবট্রাক্ট টু টু দি পাওয়ার এন। মানে হচ্ছে কি টু টু দি পাওয়ার এন এর সাথে সাবট্রাক্ট মানে কি, সাবট্রাকশন মানে কি, মাইনাস করা না। তো এখন এখন আপনারা দেখবেন কেমনে এটা করি। ধরলাম আমরা একটা নাম্বার আছে 4টা 1, 2টা 1, 00 এটা। তো এখানে আমার কয়টা বিট আছে? 1 2 3 4 5 6 7 8, তো 8টা বিট আছে। তার মানে n ইকুয়ালস টু কত? n ইকুয়ালস টু 8। তার মানে এটা হচ্ছে টু টু দি পাওয়ার n ইকুয়ালস টু কত? টু টু দি পাওয়ার 8 মানে কত? টু টু দি পাওয়ার 8 মানে কত? 256। এই যে এখন এই যে 256 যে বাইর হইল, এটার এমএসবি কত হয়? এখন এখানে তো 256 বাইর হইল। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে মানে 8 বিটে আর কি আমার ম্যাক্সিমাম কত আসে? তো 256 আসে। এখন আমরা কাউন্ট করে হচ্ছে আমাদের এই যে নাম্বারটা, এটা আমার অ্যাকচুয়াল ভ্যালু কত? তো আমার এখানে 1 2 4 8 16 32 64 128, ঠিক আছে? তো আমরা এখানে 128 প্লাস 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 4, তো এইগুলো করলে আমাদের এইটার আনসার আসে হচ্ছে 240, সরি 252। এটার আনসার আসে 252। আমরা একটু আগে কি বলছিলাম, ওয়ানের বেলায় মানে 1 যদি থাকে আমার, তাহলে হচ্ছে গিয়া এই যে শুরুর বিটটা যদি 1 থাকে, যে আমাদের 8 নাম্বার বিট কি 1 ছিল, তাইলে আনসাইন হলে কি হবে? আনসাইনটা হবে এবং সাবট্রাক্ট টু টু দি পাওয়ার এন এটার সাথে। তো এখন 252 কে আমরা মানে এই যে টু টু দি পাওয়ার এন এর সাথে সাবট্রাক্ট করবো, মানে 256 এর সাথে সাবট্রাক্ট করবো। তো আমাদের আনসার কত আসবে? -4। সো আমাদের এই জায়গায় আনসার কত আসছে? -4। এখন অনেকের মনে হতে পারে যে এটা কি করছি, এটা মেইনলি করছি কেন? এটা হচ্ছে যদি এমএসবি যদি 0 হইতো, তাহলে হচ্ছে নর্মাল আমরা আনসাইনের করে আমরা চলে গেলাম।
আর আমাদের এমএসবি যদি 1 হয়, মানে নেগেটিভ যদি 1 যদি বাইর হয়, তাহলে হচ্ছে আমরা এই ফরম্যাটে বাইর করব, আমাদের টুস কমপ্লিমেন্টে কত আনসার আসে। ঠিক আছে, এরপরে আমরা এখন একটা টুস কমপ্লিমেন্টের একটা মানে প্রবলেম দেখব। যেমন আমাদেরকে বলা হয়েছে F6 মানে কত? F6 মানে হচ্ছে, আমরা একটু আগে পড়ছিলাম, এটা মানে হচ্ছে 246। এই যে 246 বাইরেছে, তাহলে আমরা 246 এর সাথে সাইন্ডের আর কি, তার মানে 246, হ্যাঁ। তো এটা সাইন্ডের ইন্টারপ্রিটেশন কি হবে? 246 মাইনাস 2 টু দি পাওয়ার 8। এখানে 8 বিট, কিন্তু বাই দ্য বলে রাখি 246 ইয়ে করলে এটা 8টা বিটের জায়গা, এই জন্য 2 টু দি পাওয়ার 8 হয়। হ্যাঁ, তো এখানে ইন্টারপ্রিটেশন কত আসে? ইন্টারপ্রিটেশন আসে হচ্ছে গিয়ে -10। ঠিক আছে, এটা এর আগে যেটা করছে এটাও কিন্তু ইন্টারপ্রিটেশন হয়েছে। তো এখানে বলছে F6 এর ইন্টারপ্রিটেশন কত? -10। তো তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে যে ভ্যালুটা দেওয়া আছে এটা হচ্ছে, এটা মিনস হচ্ছে -10। হ্যাঁ, মিনস -10 ইন টুস কমপ্লিমেন্ট। আচ্ছা, এটার কোয়েশ্চেন এরকম, এটার আমি ইয়ে করে দিই, হয়তো বা কোয়েশ্চেন এরকমও দিতে পারে যে 4টা 1, এই যে 1 2 3 4 0 1 1 0। তো বললো যে এইটার হচ্ছে গিয়ে টুস কমপ্লিমেন্টের ভ্যালু কত? বললো টুস কমপ্লিমেন্টের ভ্যালু যেটা হবে, টুস কমপ্লিমেন্টের ভ্যালু হচ্ছে গিয়ে এইটা। আপনি তো এখন দেখেন এখানে কত, 1 2 4 8 16 32 64 128। এখানে টোটাল কয়টা বিট? 1 2 3 4 5 6 7 8, 8টা বিট আছে আমাদের। এই যে এখানে 128 প্লাস যেগুলোতে 1 আছে এগুলো আমরা যোগ করব। যোগ করার পরে কত আসে? 246 আসে। 246 আসার পরে বলল যে এই 246 থেকে মানে এটার টুস কমপ্লিমেন্ট যেটা করলাম, তো এটা টুস কমপ্লিমেন্ট কীভাবে হবে? এখন আমাদের 8টা বিট, মানে সাবট্রাক্ট উইথ টু 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 দি পাওয়ার n, তো টু টু দি পাওয়ার n দিয়ে আমরা সাবট্রাক্ট করলাম, তো যত আসবে এটা। তো আমাদের এই নাম্বারটা, টুস কমপ্লিমেন্টে কত আসবে? -10 হিসেবে আসবে। বুঝছেন? আই হোপ বুঝছেন। না বুঝলে নক দিয়ে দিয়েন, ইমেইল আছে, ইমেইল আবার ভিডিও দেওয়া হবে। তাহলে আমি যদি এখন যদি একটা প্রবলেম দিই, যেমন হচ্ছে 1101, এটার টুস কমপ্লিমেন্ট কী হবে? 1101 এর টুস কমপ্লিমেন্ট সিম্পল ভাষায় আমরা লিখব। সর্বপ্রথমে শুরু করব হচ্ছে গিয়ে, যেহেতু আমি কি বলছিলাম 1 2 4 8 16, এই সকল জায়গায় হচ্ছে গিয়ে আমার এরা কি হয়, এরা টুস মানে এগুলো সাইন বিট হয়। আমার 1 0 1 1, তার মানে এটা 8 এর নিচে পড়তেছে। এটা হচ্ছে কি আমার সাইন বিটের মধ্যে একটা 1, মানে এটা এক ধরনের সাইন বিটের ইয়েতে পড়বে। তো এটা আমরা কিভাবে বসাবো? আমরা হচ্ছে এখানে বসাবো 1 মানে কি নেগেটিভ না, তাহলে -1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 0 1 2 3। তো এইটা হচ্ছে গিয়ে -8 হয়ে যাইতেছে, এটা হচ্ছে +4 হয়ে যাইতেছে, আর এটা হচ্ছে গিয়ে প্লাস 0 মানে 1, তাহলে 1 এ কে 1, হ্যাঁ, তো 1 হয়ে যেতেছে, তাহলে এটা কত হবে? এটা আনসার হবে -3। তার মানে এটার আমরা টুস কমপ্লিমেন্ট বের করতে পারছি, মানে বুঝছেন? তো এরকম ম্যাথ আসলে এরকম এই ফরম্যাটে করবেন 8 নাম্বার বিটের টুস কমপ্লিমেন্ট। তো এখন এর পরবর্তীতে আমাদের, আচ্ছা এটা হচ্ছে গিয়ে এটা একটা ফরম্যাট আর কি। সো এটা ছাড়াও আপনি আরেক সিস্টেমও করতে পারবেন, যেটা হচ্ছে ওই যে যে সিস্টেমটা এতক্ষণ ধরে আমরা শিখছি, আমাদের 1101 মানে কত, এবং সেটা তাহলে 8 4 12, 12 1 13, তো 13 মাইনাস 2 টু দি পাওয়ার কত, কয়টা বিট গেছে? 1 2 3 4, 2 টু দি পাওয়ার 4, তো 2 টু দি পাওয়ার 4 নিলে কত হয়? 2 কিউব মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে খুব সম্ভবত মনে হয় 16 পড়ে। তো 13 মাইনাস 16 তাহলে কত হয়? -3 হয়। তো এটা হচ্ছে কি আমার আনসার। তো আনসার আপনি এই ফরম্যাটটা না দেখলেও হবে, এই ফরম্যাটটা ডাইরেক্ট দেখলে হয়ে যায়। সো এর পরবর্তীতে আমরা আসি হচ্ছে গিয়া একটা মানে এটা এটা দেখাই। তো এখন হচ্ছে হাউ টু ফর্ম এ নেগেটিভ নাম্বার ইন টুস কমপ্লিমেন্ট। তো ধরলাম আমরা +5 সমান আমরা কি জানি? 1 0 1, তিনটা 4 5 6 7 8, এটাকে এখন হচ্ছে এটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করবো। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হয়? পুরোটা উল্টে যায়। 1, সরি,
হবে কি আগে হবে 0 1 0 1 1 1 1 1। এই ভ্যালুটা কি, এটা হচ্ছে কি প্লাস মানে -5 ওয়ান্স কমপ্লিমেন্টে। এখন এটার সাথে আমি 1 যোগ করব, তাহলে আমাদের কি বাইর হবে, তাহলে 0 + 1 1 1 0 1 1 1 1 1। এটা শুধুমাত্র এতটুকু যোগ হবে আর কি, হ্যাঁ এতটুকু যোগ হবে, তাহলে আমার আনসার বের হবে এটা। তো এটা হচ্ছে কি, এটার ভ্যালু হচ্ছে কি আমার -5। ওকে, টুস কমপ্লিমেন্টে -5 হচ্ছে এটা, ওয়ান্স কমপ্লিমেন্টে -5 হচ্ছে এইটা। ওকে, এটা ওয়ান্স কমপ্লিমেন্টে, আর টুস কমপ্লিমেন্টে এটা। তো আপনি ভালো করে কোশ্চেনে দেখবেন যে আপনাকে কি চাইছে, ওয়ান্স কমপ্লিমেন্টে না টুস কমপ্লিমেন্টে। এখন আমাদের 8 বিটে তো আমরা ম্যাক্সিমাম মিনিমাম পড়ছি, যে 8 বিটে আমার ম্যাক্সিমাম হইতে পারে হচ্ছে -2n -1, আর হচ্ছে গিয়া ম্যাক্সিমাম হইতে পারে যে 2n -1 -1। হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে গিয়ে আমার 107 -128, আর এটা হবে গিয়ে 127। এটা হচ্ছে গিয়ে আমাদের মোস্ট নেগেটিভ নাম্বার, আর মোস্ট মানে এটা হচ্ছে গিয়ে মিনিমাম, আর এটা কি ম্যাক্সিমাম। এটা কি আমাদের, এটা হচ্ছে ম্যাক্সিমাম। তো হচ্ছে এখন আসি হচ্ছে গিয়ে সাইন এক্সটেনশন এবং জিরো এক্সটেনশনে। তো এখন আমরা জিরো এক্সটেনশন এই এক্সটি দিলাম, আর হচ্ছে গিয়ে সাইন এক্সটেনশন। তো এই জিনিসটা একটু মনোযোগ সহকারে বুঝেন। এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো করছি এগুলো 8 বিটে করছি, এবং আপনার যদি 16 বিটে থাকে তাহলে 16 বিটে করবেন। কিন্তু যদি আপনার যদি কোয়েশ্চেন ধরেন দিল 10110110, এটা কত বিটে আছে, এটা আছে 8 বিটে আছে। এখন আপনাকে বললো এটাকে 16 বিটে কনভার্ট করতে। 16 বিটে আপনি এখন কেমনে কনভার্ট করবেন, আপনি এটা যদি জিরো এক্সটেনশন হয়, এটা কি এক্সটেনশন হয়, জিরো এক্সটেনশন যদি হয়, তাইলে হচ্ছে কি আপনি সবার আগে জিরো এক্সটেনশনটা মেইনলি ইউজ হয় হচ্ছে আনসাইনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে, আনসাইনের ক্ষেত্রে। আনসাইন সবসময় কি হয়, সবসময় পজিটিভ নাম্বার হয় নাকি, তো আনসাইনের ক্ষেত্রে। তো জিরো এক্সটেনশনে আপনি আগে হচ্ছে গিয়ে এই জিনিসটা বসান 10110110, এর আগে দিয়ে হচ্ছে গিয়ে আরও এখানে তো 8টা নাম্বার, আরও 8টা জিরো বসে দেন, 0 0 0 0 0 0 0 3 3 6 7 8। তো এটা হচ্ছে গিয়ে আপনার জিরো এক্সটেনশন। এটা সাইনের বেলা হচ্ছে গিয়ে সরি ফর আনসাইনের বেলা হচ্ছে গিয়ে আমরা ইউজ করি 8 বিট থেকে 16 বিট। বাট টুস কমপ্লিমেন্টে যখন আসি, আনসাইনের বেলায় আপনি জিরো এক্সটেনশন এভাবে হবে, কিন্তু টুস কমপ্লিমেন্টের বেলায় হবে আপনার সাইন এক্সটেনশন। টুস কমপ্লিমেন্টের বেলায় কি হবে, টুস কমপ্লিমেন্টে হবে সাইন এক্সটেনশন। এইখানে হচ্ছে আপনার 8 নাম্বার বিট যেটা বলবে সেই জিনিসটা হবে আপনার আগে বসবে। তো ধরলাম আমরা সেম নাম্বার নিলাম 10110110। এখানে আপনি প্রথমে লিখবেন হচ্ছে গিয়ে আপনার যে ভ্যালুটা আছে 10110110, এতটুকু। আপনার 8 নাম্বার বিট কি বলতেছে 1, তার মানে আপনার বাকি এর আগে সবগুলো হবে 1, এর 8টা হবে 1। এই 8টা হবে 1, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের সাইন এক্সটেনশন। ওকে, সাইন এক্সটেনশনে মানে হচ্ছে গিয়ে আনসাইন এক্সটেনশনে হচ্ছে আপনি আগে দিয়ে হচ্ছে গিয়ে সবসময় 8টা বসাই দিবেন, এবং এটা কিসের জন্য, পজিটিভ হতে। বাট টুস কমপ্লিমেন্ট অথবা সাইন এক্সটেনশন কি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো এই জন্য হচ্ছে গিয়ে আমরা আমার 8 নাম্বার বিট যেটা বলে ওই অনুসারে আমরা বসাই দেবো। এখন ওকে, আমরা এখন আসবো হচ্ছে আমাদের ওভারফ্লো নিয়ে। সাইন আর আনসাইনের ওভারফ্লো কিছু রুলস আছে। তো এটা হচ্ছে এডিশন, মানে সাইন আর আনসাইনের কিছু ওভারফ্লো রুলস আছে, এই জিনিসটা এখন আমরা দেখব। সো আনসাইনের বেলায় আমরা জানি যে আমার 8 নাম্বার বিটগুলো হচ্ছে সাধারণত 0 হয়, ঠিক না, মোস্ট অফ দ্য কেসে আর কি। 8 নাম্বার বিট হচ্ছে আমার এগুলো সাধারণত আনসাইন বলতে কি বোঝায়, আমরা পজিটিভ বোঝাই। এখন আমরা হচ্ছে আনসাইন ওভারফ্লো, যেটা এখানে লেখেন আনসাইন ওভারফ্লো। তো তাড়াতাড়ি শেষ করে দেবো। আনসাইন ওভারফ্লো যেটা, এখানে ধরলাম আমরা 2টা নাম্বার নিলাম 1110, আর হচ্ছে নিলাম 0011, এই 4টা নিলাম। এখন এই 2টা আমি যোগ করলাম, যোগ করার পরে আমি দেখি 01111 হচ্ছে 10, 1122 মানে 10-এর 0 হাতে রইল 1, এই 1 1110, এখানে 0 আবার হাতে রইল 1। তো এখানে তো এখন 11 কত, এখানে হবে 10, ঠিক আছে 10 না।
তো আপনি দেখেন এই 4টা বিটের জন্য এই 4টা বিট বাইরেছে, এখানে একটা এক্সট্রা বিট বাইরেছে না? এই যে এক্সট্রা বিটটা যে বাইরেছে এটাকে বলে হচ্ছে গিয়ে আমরা, এই যে এটাকে আমরা কি বলি, ক্যারি বলি। তো এইটা হচ্ছে গিয়ে আমার আনসাইনের বেলা ওভারফ্লো। আনসাইনের ওভারফ্লো কখন হবে? যখন হচ্ছে গিয়ে ইফ ক্যারি আউট ফ্রম এমএসবি ইকুয়ালস টু 1। যদি আমার এমএসবি যদি 1 বাইর হয় তাহলে হচ্ছে গিয়ে এটা একটা ওভারফ্লো। আনসাইনে ওভারফ্লো কোনটা? যদি আমার যদি ক্যারি যদি একটা 1 বাইর হয়, মানে এক্সট্রা একটা বিট যদি বাইর হয়, সেটা যদি আমার 1 আসে তাহলে এটা কি ওভারফ্লো। মানে আবার বলি, এক্সট্রা বিট 1 হলে 1 হলে অর আমরা বলতে পারি যে ক্যারি ওয়ান হলে আনসাইন ওভারফ্লো। কি হবে সেটা? আনসাইন ওভারফ্লো। ঠিক আছে। বাট সাইন ওভারফ্লো কোনটা? সাইন ওভারফ্লো হচ্ছে এটা, এটা লিখে নেবেন। সাইন ওভারফ্লো, ওভারফ্লো। তো সাইন ওভারফ্লো হচ্ছে এটার রুলস ধরলাম 7+5 বললাম। তো 7 কি হলো? 7 মিনস হচ্ছে 7 ইকুয়ালস টু 0, 111, 5 ইকুয়ালস টু 0, 1, 0, 1। এখন এই দুইটা আমি যোগ করলাম। তো এই দুইটা যখন আমি যোগ করব, আমরা একটু সুন্দর করে লিখি। আর 0, 1, 0, 1। তো 1, 1 কত? 2, 2 মানে 10, 10-এর 0 হাতে রইল 1, তাহলে 1, 1 আবার 10 হাতে রইল 1, 111 মানে 1, আর এখানে একটা 1, তাহলে এখানে। তো এখানে কি বাইরে? এখানে 1, 1, 0, 0 বাইরে। ঠিক আছে। তো এটা এখন আমি কি দেখতে পাইতেছি যে দুইটা দুইটা বিট কি, দুইটার যে সাইন বিট যেটা, সেটা কি ছিল? সেটা 0 ছিল, মানে কি পজিটিভ বিট ছিল। দুইটা পজিটিভ বিট এক হয়ে আমার এখানে দেখো আমার সেই সাইন বিটটা চেঞ্জ হয়ে গেছে। সাইন বিট চেঞ্জ হয়ে যাওয়া মানে কি? মানে দুইটা সেম বিট যদি চেঞ্জ হয়ে যদি আমার অপোজিট বিট হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো সাইন ওভারফ্লো। কি বলবো? সাইন ওভারফ্লো। ওভারফ্লো। তো সাইন ওভারফ্লো হচ্ছে গিয়ে এইটা, মানে দুইটা হচ্ছে সেম বিট যদি আমার একত্রিত হয়ে যদি আমার যদি অপোজিট বিট যদি সে প্রডিউস করে, সেটা সাইন ওভারফ্লো। আনসাইন ওভারফ্লোতে আমার ক্যারিকে কাউন্ট করা লাগবে, এখানে ক্যারির হিসাব নেই, এখানে হচ্ছে দেখবো আমার বিট কি চেঞ্জ হয়ে যায় কিনা। তো আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখি। ধরলাম বললাম যে -4 প্লাস -5। তো -4 মানে কি? -4 মানে হচ্ছে আমরা -4 মানে কি? -4 মানে হচ্ছে গিয়া 1, 1, 0, 0। এটা কেমনে বের করছি? আগে 4 বের করবেন, পরে হচ্ছে গিয়ে এটার উল্টাবেন। ইয়ে করে মানে -4 যা টুস কমপ্লিমেন্ট করবেন আর কি। 4 কত? 4 হচ্ছে গিয়া 1, 2, 4। তো 1, আচ্ছা 1, 0, 0। আর এখানে কত? 0 থাকে। আর এটার টুস কমপ্লিমেন্ট কত হয়? 0, 1, 0, 0। এটা কি? এটা হচ্ছে মেইনলি আমার 4। হ্যাঁ, তো এটার সাথে এটাকে আমরা উল্টাবো প্রথমে। 1, 1, 0, 1 ওয়ান্স কমপ্লিমেন্ট হইলো, প্লাস 1 করলাম, তাহলে 1, 1 হচ্ছে 10। 1, 1 কত? 1, 1, 10। আর এই 1, 1, 10। আর এরপর হচ্ছে গিয়ে 1, এরপর হচ্ছে 1। এটা হচ্ছে আমার টু -4। এটা কি? টুস কমপ্লিমেন্টে -4। এই যে সাইন আনসাইন ওভারফ্লো যেগুলো, এগুলো কিসে হয়? এগুলো হচ্ছে টুস কমপ্লিমেন্টে হয়। তাহলে -4 মানে কি? 1, 1, 0, 0। সেম এরকম -5। তো -5 মানে কত? -5 মানে হচ্ছে 1, 0, 1, 1। এই দুইটাকে আমার যোগ করতে বলছে 1, 1, 0, 0, 1, 0, 1, 1। তো এই দুইটা যোগ করার পরে কত আসবে? 0+1, 1, 0+1, 1, 1+0, 1, 1 কত? 1 হচ্ছে 10। হ্যাঁ, 1+1 কত? 2, 2 মানে 10। এখন সাইন ওভারফ্লোতে কখনো আমার ক্যারি নিয়ে চিন্তা করার বিষয় না। আমার হচ্ছে গিয়ে দেখবো আমার এখানে বিটটা কি আসছে, মানে হুবহু তার 4 নাম্বার বিট অথবা যে যতটা বিট আর আমি কাউন্ট করছি এই তোমার বিটে কি আসছে। তো এই বিটে আমার কি সাইন চেঞ্জ হয়ে গেছে। সাইন কি হয়েছে? 0 হয়ে গেছে। ওদের দুইটাতে সাইন ছিল 1, এখানে সাইন চেঞ্জ হয়ে 0 হয়ে গেছে। তাহলে এটা হবে, তো সাইন যেহেতু চেঞ্জ হয়ে গেছে, তো এটা কি হবে? এটা হবে কি? সাইন ওভারফ্লো। সাইন ওভারফ্লো হবে। তো এটা হচ্ছে গিয়ে এতটুকু পর্যন্ত, যে আমাদের আমাদের বাকিগুলাও এই যে ইন্টারপ্রিটেশন এগুলা পড়লাম আমরা, সাইন আনসাইন ওভারফ্লো পড়লাম, এতটুকুই আজকের মতো। সাইন ওভারফ্লো
এডিং সাম, আচ্ছা। তো এটা এতটুকু তো বুঝছি আমরা যদি সেম মেইন কথা হচ্ছে কি এডিং সেম সাইন নাম্বার, দুইটা সেম সাইন নাম্বারকে আমরা অ্যাড করব, দেন যদি আমার আনসার যদি অপোজিট সাইন দেয় তাহলে হচ্ছে আমাদের সাইন ওভারফ্লো হবে। সাইন ওভারফ্লোতে জীবনও দুইটা আলাদা আলাদা আপনি চিহ্ন নিতে, যেমন -5 + 4 এটা হবে না, এটা হবে না, এটা সাইন ওভারফ্লোতে হবে না, ঠিক আছে। -4 দুইটা সেম সাইন থাকতে হবে। দেন হচ্ছে কি এটা যদি আনসারে যদি তার সাইন যদি অপোজিট হয় তা আবার সেম বিটে, এখানে 1 2 3 4 4 নাম্বার ঘরে, এই 4 নাম্বার ঘরে যদি আমি যদি দেখি চেঞ্জ হয়ে যেতেছে মানে সেম ঘরে, তাহলে হচ্ছে কি বলবো এটা সাইন ওভারফ্লো। আনসাইন ওভারফ্লোর বেলা কি ছিল, কই, আনসাইন ওভারফ্লোর বেলা ছিল হচ্ছে ক্যারির বেলায় কাজ করব। আমার যে কোনো কিছু হইতে পারে আনসাইন ওভারফ্লোর বেলায়, ডাজেন্ট ম্যাটার এখানে প্লাস প্লাস থাকতে মানে 1 1 থাকতে হবে অথবা 0 0 থাকতে হবে, এখানে 1 0 আছে সমস্যা নেই। বাট আমার আলটিমেটলি যোগ করার পর যদি আমার যদি ক্যারি বাইর হয়, ক্যারিটা যদি ওভারফ্লো হয়, ক্যারিটা যদি 1 হয়, 1 মানে হচ্ছে কি এটা ওভারফ্লো হইতেছে। ক্যারি 0 থাকা মানে কি, তাহলে এটা তো আর এটা না লিখলে হয়, বাট ক্যারি জীবনও থাকতো না, বাট ক্যারি 1ই থাকবে, তো 1 থাকা মানে হচ্ছে ওভারফ্লো থাকা। সো দ্যাটস ইট।